আমাদের চারিধারে এমন অনেক গাছপালা আছে যেগুলো আমাদের অনেক রকম সমস্যার সমাধান বের করে দেয়। তার থেকে একটা হলো এই যে নিম পাতা। আর এই নিম পাতা যদি আমরা ঠিকমতো ব্যবহার করি তাহলে আমাদের অনেক রকম সমস্যা থেকে আমরা সমাধান পাব। আর আজ আমি তোমাদের জন্য এই নিম পাতার বিশেষ করে এই গরমকালে দুরকম ব্যবহার নিয়ে এসেছি, যেটা খুবই প্রয়োজন। আর এই নিম পাতা দিয়ে আমরা সেটা সমাধান করতে পারি। এখানে আমি কিছুটা পরিমাণ নিম পাতা ভালো করে প্রথমে ধুয়ে তারপরে বেছে রেখেছি। আর তার সাথে সাথে এখানে নিয়েছি কিছুটা পরিমাণ অ্যালোভেরা। অ্যালোভেরাটাকে দু সাইডে কেটে তারপরে মাঝখানে এইভাবে ছুরি দিয়ে কেটে দিলে অ্যালোভেরার জেলটা খুব ভালো মতন বেরিয়ে আসে। তো এইভাবে সব অ্যালোভেরাটাকে কেটে নেব। এবার একটা মিক্সির জার নিয়েছি, তার মধ্যে এই যে নিম পাতাগুলো ভালো করে ধুয়ে রেখেছিলাম সেটা এই মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম। আর তার সাথে সাথে এখানে যে অ্যালোভেরাগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দেবো, আর তার জেলিটা এখানে দিয়ে দেব। তোমাদের কাছে যদি টাটকা অ্যালোভেরা না থাকে, মানে গাছ যদি না থাকে, তাহলে বাজারে যে অ্যালোভেরা জেলি বিক্রি হয় সেটাও নিতে পারো, তবে টাটকা থাকলে তার মর্মটাই আলাদা। তো চলো এটাকে একদম মিহিন পেস্ট তৈরি করে নিই। পেস্টটা রেডি হয়ে গেছে। এবার পেস্টটাকে একটা বড় ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। তো এরকম একটা বড় ছাঁকনি নিতে হবে যাতে পেস্টটা ভালো মতন ছাঁকা যায়। সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে পেস্টটা ভালো মতন ছাঁকা যাবে। তো এইভাবে হাত দিয়ে একটু নিগড়ে নিলেই পেস্টটা খুব ভালো মতন ছাঁকা হয়ে যাবে। আর নিম পাতার মানে নিচে রসটা চলে আসবে আর ওপরে নিম পাতাটা দেখো ঠিক এরকম দেখতে পাচ্ছ, নিচে রসটা চলে এসেছে আর ওপরে দেখো নিম পাতাটা। এটাকে ফেলে দেব আর এই যে নিম পাতার রসটা এটা নেব। তো চলো এটা কি কাজে ব্যবহার করব সেটা দেখা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি দেখো শো পিস। এই শো পিস তোমরা অনলাইন বা অফলাইনেও পেয়ে যাবে। শো পিসটার কিছুটা পরিমাণ আমি নিলাম, যতটা প্রয়োজন তোমাদের প্রয়োজন হিসাবে তোমরা নিতে পারো। এইভাবে ছোট ছোট পিস করে কেটে নেব। কেটে নেওয়ার পরে এবার এই শো পিসটা ছোট ছোট টুকরো হয়ে গেল, একটা জায়গার মধ্যে এটাকে নিয়ে নেব। এবার এটাকে বসিয়ে দেব গ্যাসের মধ্যে। তার আগে একটা জায়গার মধ্যে গরম জল বসিয়েছি। জলটা যখন গরম হয়ে যাবে জলের ওপরে শো পিসটাকে বসাতে হবে। একদম ডাইরেক্ট গ্যাসে বা ইন্ডাকশানে বসাবে না, তাহলে কিন্তু পুড়ে যায়। শো পিসটা দেখো আস্তে আস্তে দেখো গলে যাচ্ছে, গলে একদম লিকুইড হয়ে যাবে। দেখতে পাচ্ছ শো পিসটা গলে একদম লিকুইড হয়ে গেছে। এবার এই যে নিম পাতার রসটা আমরা বের করে রেখেছিলাম শো পিসের মধ্যে দিয়ে দেব। শো পিসের মধ্যে দিয়ে ভালো করে এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব, মোটামুটি 1 থেকে 2 মিনিট, খুব বেশি সময় ধরে ফোটাতে লাগবে না। এবার এখানে আমি নিয়ে নিয়েছি শো পিস বা সাবানটা জমানোর জন্য এই সিলিকনের ছাঁচ। এটা তোমরা অনলাইন বা অফলাইনেও খুব সহজেই পেয়ে যাবে। আর এই যে লিকুইডটা সঙ্গে সঙ্গে গরম অবস্থাতেই কিন্তু এই সিলিকন ছাঁচের মধ্যে দিয়ে দিতে হবে। ঠান্ডা করলে কিন্তু হবে না, একটু ঠান্ডা হলেই দেখবে বাটির মধ্যেই জমতে শুরু করবে। সেই জন্য গরম নামিয়েই সঙ্গে সঙ্গে কিন্তু এইভাবে এর মধ্যে দিয়ে দেবে। তোমরা চাইলে ছোট ছোট বাটির মধ্যেও জমিয়ে নিতে পারো, তবে এটা হলে খুব সহজে কিন্তু ছেড়ে যায়। তো চলো এটাকে কিছুক্ষণ জমিয়ে নেব, মোটামুটি 5 থেকে 6 ঘন্টা যদি আমরা রেখে দিই খুব ভালো কিন্তু জমে যাবে। তো আমি মোটামুটি 6 ঘন্টা পর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত সুন্দর জমে গেছে। আর আমাদের নিম সাবান একদম রেডি এই গরমে। এই গরমে যদি আমরা এরকম নিম সাবান ঘরে বানিয়ে ব্যবহার করি তাহলে তো আর বলার কিছুই নেই। ঘামাচি, গায়ে কোনো ফুসকুড়ি, ফোড়া কিছুই কিন্তু হবে না। এই নিম সাবান এতই উপকারী যে এই গরমে আমরা বাজার থেকে কিনে আনি, কিন্তু খুব সহজে খুব কম খরচে আমরা এই নিম সাবান ঘরেই বানিয়ে ফেলতে পারি কোনো কেমিক্যাল ছাড়াই। আর দেখতে পেলে বানানো এটা কতটা সহজ। তো আশা করি এই গরমে তোমরা এরকম নিম সাবান অবশ্যই বানাবে আর বানিয়ে অবশ্যই ব্যবহার করো। তাহলে চলো একটা আমরা সাবান বানিয়ে নিলাম নিম পাতা দিয়ে। এবার এই নিম পাতার আরেকটা আমি উপকারিতা তোমাদেরকে দেখাবো, সেটাও কিন্তু এই গরমকালে খুবই কাজে।
তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো, তাহলে বুঝতে পারবে যে নিম পাতা আমাদের শরীরের বা আমাদের জন্য কতটা উপকার। প্রাকৃতিক জিনিস তবু আমাদের জন্য কিন্তু খুবই উপকার। তো এখানে আমি কিছুটা পরিমাণ নিম পাতা ছাড়িয়ে নিয়েছি, আর নিম পাতাটা এখানে ধোয়ার কোনো প্রয়োজন নেই, শুকনো হলেই ভালো হয়। এবার এটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম একটা তাওয়ার ওপরে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে নিম পাতাটাকে একটু এরকম গরম করে নেব, যাতে নিম পাতাটা কালার চেঞ্জ না হয়, একটু যেন মুচমুচে হয়ে যায়। তো দেখো, দেখতে পাচ্ছ নিম পাতার কালারটা কিন্তু সবুজই আছে, তবে একটু মুচমুচে হয়ে গেছে। তো দেখো, এবার একটা মিক্সি জার নিয়েছি, আর মিক্সি জারের মধ্যে সব নিম পাতাটা আমি দিয়ে দেব। তার সাথে সাথে এখানে পেঁয়াজের কিছুটা খোসা নিয়েছি। এই পেঁয়াজের খোসা তো আমরা ফেলেই দিই, এই পেঁয়াজের খোসা না ফেলে দিয়ে এইভাবে ব্যবহার করলে তোমাদের আর কোনো বাজার থেকে জিনিস কিনতে হবে না। তার সাথে সাথে রসুনের খোসাও নিয়েছি, আর তার সাথে সাথে কিছুটা পরিমাণ তেজপাতা, মোটামুটি 6-7 পিস তেজপাতা নিলেই হবে। সব জিনিসগুলোকে ভালো করে দেখো পেস্ট তৈরি করে নিয়ে চলে এসেছি। তো এইরকম গুঁড়ো হবে, খুব বেশি মিহিন হবে না, আর এরকমই আমাদের দরকার। তো চলো এবার এটাকে সংগ্রহ করে এই গরমের মধ্যে রেখে দাও, দেখবে বাজার থেকে আর কোনো জিনিস কেনার কোনো প্রয়োজনই পড়বে না। তো এখানে আমি নিয়ে নিয়েছি দুটো প্রদীপ। তো এটা কি কাজে ব্যবহার করব, তো এখানে প্রদীপ দুটোর মধ্যে এই যে গুঁড়োটা আমরা বানালাম সেটা দিয়ে দেব। তো একটা প্রদীপের মধ্যে দিয়ে দিলাম, আর এখানে আমি কিছুটা পরিমাণ তুলো নিয়েছি, তুলোর ওপরে এটাকে দিয়ে দেব। তো এখানে আমি ব্যবহার করার দুরকম পদ্ধতি তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদের যেটা সুবিধা হয় সেটাই তোমরা এখানে ব্যবহার করতে পারো। তো এইভাবে এটাকে তুলোর ওপরে দিয়ে তুলোটাকে সলতের মতন বানিয়ে নিতে পারো। তো এখানে তুলোটা একটু মোটা নিতে হবে, তাহলে এরকম সলতের মতন তোমরা বানিয়ে নিতে পারবে। এবার কি করব, এই যে দু রকম নিয়েছি, একটার মধ্যে আমি সর্ষের তেল দিচ্ছি, যেখানে তুলো আছে সেখানে সর্ষের তেল, বাকি একটাতে আমি এক টুকরো কর্পূর ফেলে দিয়েছি। বাস, আর কিছু এখানে করতে হবে না। প্রত্যেক দিন সন্ধেবেলায় এই গরমে দরজা জানলা খুলে দিয়ে এটার মধ্যে যে কোনো একটা প্রদীপ তোমরা জ্বালিয়ে দাও, দেখবে ঘরে মশা মাছি টিকটিকি আরশোলা কোনো কিছুই থাকবে না। এটা এতটাই কাজে যে একটা জ্বালিয়ে দাও যদি সন্ধেবেলায়, সারা রাত নিশ্চিন্তে শুবে, মশা তো একদমই থাকবে না। তার সাথে সাথে ঘরে যদি আরশোলা টিকটিকি কোনো পোকামাকড় এই গরমে খুবই বিরক্ত করছে, তাহলে একবার জ্বালিয়ে দেখো, একটা জিনিসও কিন্তু একটা পোকামাকড়ও কিন্তু ঘরে তোমরা দেখতে পাবে না। এইভাবে জ্বালিয়ে যেমন আমরা সন্ধেবেলায় পুরো ঘরে প্রদীপ ঘোরাই, সেরকম পুরো ঘরের মধ্যে এটাকে কিছুক্ষণ ঘুরিয়ে নাও, দেখতে পাবে বাড়ির কোনায় কোনায় যদি মশা থাকে, মশাগুলোর হু হু করে বেরিয়ে যাচ্ছে। আর বাইরে থেকে মশা তো একদমই ঢুকবে না, কেননা এর যে গন্ধ, উগ্র গন্ধ, মশার তো একদমই সহ্য হয় না। তার সাথে সাথে বাকি যে কীট পতঙ্গগুলো আছে তাদেরও কিন্তু একদমই সহ্য হয় না। সেজন্য বাইরে থেকে কেমিক্যালযুক্ত ওষুধ বা কেমিক্যালযুক্ত মসকুইটো কিনে আনার আগে এরকম একটা পদ্ধতি ব্যবহার করে দেখো, বা এরকম টিপস ব্যবহার করে দেখো। আশা করি তোমাদের এই গরমে বাইরে থেকে কিছু কিনতেই লাগবে না। তো আশা করি বন্ধুরা আজকের টিপস দুটো তোমাদের কাজে আসবে। আর আমার টিপস যদি তোমাদের এতটুকুও ভালো লাগে, অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো আজ এই পর্যন্ত।